আপনি আপনি কে? আমরা আমরা যাত্রাপালা করতে এসেছি। যাত্রাপালা করতে এসেছেন? কিন্তু আমি তো আপনাদের বায়না করিনি। জানি তো, যাকে বায়না করেছিলেন সে আমার ভাইরা ভাই, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এই জিজ্ঞেস করছিলাম সাজঘরটা কোথায়? ডগরু, ওনাদের সাজঘরে নিয়ে যাও। কি হলো ব্রজ, কোথায় যাচ্ছ তুমি? বললাম না এখান থেকে নড়বে না। তুমি তুমি একদম চুপ করে বসো, এখানে কোথাও যাবে না, বসো। রায়মশাই, সাহেব কিন্তু আর ধৈর্য রাখতে পারছেন না, যা করা তাড়াতাড়ি করুন। এই তো যাত্রাপালার দল এসে গেছে, এই সাজগোজ করতে যেটুকু সময় লাগে। হ্যাঁ, সাহেবকে বলুন এক্ষুনি শুরু হবে। এই যে তোমাকে বলছি, শোনো। কি আগরে কি দেখছো? ঠিক সময় আসতে পারলে না? অগ্রিম নেওয়ার সময় তো একদম ঠিক সময় টাকাটা নিয়েছিলে। যাও যাও, তাড়াতাড়ি গিয়ে সাজগুজ করে শুরু করো, সাহেবের আর ধৈর্য থাকছে না। হ্যাঁ, আমি ইশারা করলেই তোমরা ঝাঁপিয়ে পড়বে। সজাগ থেকো। আমি সাজঘরটা দেখে আসছি, মেয়েরা তৈরি হলো কিনা। আমার দিকে উনি ওভাবে এগিয়ে আসছিলেন কেন? আমাকে কি উনি দেখে ফেললেন? কি হলো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? শকুন্তলার পোশাকটা পরো, দেরি করছো কেন? এই মেয়ে, তোমার তো দেখছি নড়তে নড়তেই 7 বেলা কেটে যাচ্ছে, তাড়াতাড়ি করো। নাও, তাড়াতাড়ি করো। এই কুপটা। শকুন্তলা সাজলে ধরা পড়ে যেতে পারি, কিন্তু পুরুষের ছদ্মবেশে তার সম্ভাবনা কম। আমার না কেমন সব গুলিয়ে যাচ্ছে। শকুন্তলা পাঠের কিছুই মনে থাকছে না। সে কি? আর কিছুক্ষণ বাদেই তো পালা শুরু হবে, আর পালাতে তো কিছুটা অংশ করতেই হবে। এখন এসব কথা বলার কি মানে? বুঝতে পারছি, কিন্তু মনে না থাকলে কি করব বলো? অথচ দেখো কি আশ্চর্যভাবে রাজা দুষ্মন্তের পাঠটা আমার সব মনে আছে। তুমি শকুন্তলাটাই করবে, তাড়াতাড়ি মনে করার চেষ্টা করো। কিন্তু মাঝপথে আটকে গেলে নিজের ওপর তো কিছুতেই ভরসা পাচ্ছি না। সে তো ঠিকই, তুমি যদি মাঝপথে আটকে যাও তাহলে তো পুরো পরিকল্পনাটাই ভেস্তে যাবে। কি বললে, তোমার দুষ্মন্তর পাঠটা মনে আছে, তাই তো? কি হলো? তোমরা তৈরি হওনি? একটা সমস্যা হয়েছে ঠাকুর। প্রফুল্ল নাকি শকুন্তলার পাঠ সব ভুলে গেছে। ওর নাকি রাজা দুষ্মন্তের পাঠ সব মনে আছে। এখন এরকম ছেলে মানুষই কথার কোনো মানে হয়? তোমার শকুন্তলার পাঠ তৈরি আছে তো? তোলা আছে ঠাকুর, কিন্তু
এইভাবে হঠাৎ করে মনে রাখাটা তো আর কোনো উপায় নেই, তোমার ঠিক মনে পড়ে যাবে। নিশি শকুন্তলা আর আমার মা দুষ্মন্ত। মনে রেখো, তোমাদের ওপরেই সবকিছু নির্ভর করছে। ডাগলাসকে অপহরণ করতেই হবে। ওকে পণবন্দি করে রেখে ইংরেজদের কয়েদখানায় যেসব দেশভক্ত বন্দী আছে, অত্যাচারিত হচ্ছে, তাদের মুক্ত করতে হবে। না, তাড়াতাড়ি করো, সবাই অপেক্ষা করছে। তুমি কি পুরুষ সাজতে পারবে না? আমি সাজিয়ে দেবো। এসো, আমি সাজিয়ে দিচ্ছি। গেছে। এই আংটিতে আমার নাম খোদাই করা আছে, এটা তুমি রাখো তোমার কাছে। আমার জীবনে আপনার ভূমিকা আর দুষ্মন্ত সাজে আমার ভূমিকা একেবারে এক। তুমি আমায় আচ্ছা বিপদে ফেললে। শকুন্তলার পাঠ আমার পুরোটা মনে নেই, মাঝে না আটকে যাই। আমি জানতাম কিছু একটা গন্ডগোল হবেই হবে। এত বড় একটা দায়িত্ব প্রফুল্লকে দেওয়া উচিতই হয়নি। আমার শকুন্তলার পাঠটা মুখস্থ আছে। আমি শকুন্তলা আর তুই দুষ্মন্ত করলে বেশি ভালো হতো না? বেশ তো, তাহলে তোমরা দুজনে শকুন্তলা দুষ্মন্ত করো না। আমি বাবা ঠাকুরকে বলে দিচ্ছি। এই মেয়ে দেখছি যেভাবে পারে এড়িয়ে যেতে চাইছে, এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। ও এমনি এমনি অভিনয় করাটা এড়িয়ে যেতে চাইছে না। কি হলো? তোমরা প্রস্তুত? বাবা ঠাকুর, দিবা শকুন্তলা মুখস্থ আর নিশিত দুষ্মন্ত, তাহলে ওরা দুজনেই করুক না। না না, সে সময় আর নেই। তুমি যখন দুষ্মন্তর সাজগোজে তৈরি, তখন মা তুমি করবে দুষ্মন্ত। আর দিবার যখন শকুন্তলা তোলা আছে, তখন দিবা করুক শকুন্তলা। ঠিকই বলেছেন ঠাকুর, দিবা শকুন্তলা আর প্রফুল্ল দুষ্মন্ত। আমার তো শকুন্তলার পাঠ মনেই পড়ছে না, তবে প্রফুল্ল
মনে রেখো এটা তোমার পরীক্ষা, তোমার ছদ্মবেশ ধারণের পরীক্ষা। কেন তুমি এড়িয়ে যেতে চাইছিলে সেটা তো জানতেই হবে। তুমি মুখে কিছু বলবে না জানি, আমি ঠিক বুঝে নেব। প্রফুল্ল, তুমি তৈরি তো? উফ, কখন হবে বলো দেখিনি বৌমা শুরু? এই যাত্রা শুরু হবে কখন? আচ্ছা আচ্ছা, তুমি নামটা জানো? সীমা, একটু ধৈর্য ধরুন, একটু পরেই দেখবেন সব জানতে পারবেন। Mr. Roy, why is it taking so long? হ্যাঁ সাহেব, লং এই লিটল টাইম, প্লিজ Be quick about it. Be quick about it. প্লিজ এই যে তোমাদের কখন শুরু হবে বলো তো? তা এত যদি দেরি হবে তো আগে আগে আসতে পারলে না? আমরা তো তৈরি ছিলাম না, হঠাৎ আসতে হলো তাই। এবার তাড়াতাড়ি শুরু করো, সাহেব তো বাড়ি চলে যাবে। শুরু করো। পিন্নাম গো বাবু মশাইরা, পিন্নাম, সকলকে পিন্নাম। আমরা আজ যে পালাটা পরিবেশন করতে চলেছি সেটা হলো মহাকবি কালিদাসের অমর কাব্য অভিজ্ঞানম শকুন্তলা। আজ এই পালাতে আমরা দেখাবো আশ্রমের একটি সাধারণ মেয়ে শকুন্তলার প্রেমে পড়ে তাকে গান্ধর্ব মতে বিয়ে করছেন মহারাজ দুষ্মন্ত। তারপর তাকে আশ্রমে রেখে চলে যাচ্ছেন রাজধানীতে। দুজনের সম্পর্কে টানাপোড়েন দেখাবো আমরা এই পালায়, আর সব শেষে জয় হয় ভালোবাসার। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের এই পালা অভিজ্ঞানম শকুন্তলা। জানি না, ওই মেয়েটাকে চেনা চেনা মনে হলো, আর সে আমাকে দেখে সরেই বা গেল কেন? কোন দিকে গেল?
শাখা ভুলো না কভু, ভুলো না অঙ্গীকার। দেহখানি রইল হেথায়, দেহখানি রইল হেথায়, প্রাণ রইল তব সাথে। প্রিয় মম অভিজ্ঞান তব, প্রাণ পাখি সম রাখি হৃদে, প্রাণ পাখি সম রাখি হৃদে। Oh my God! Stop! Stop them! Stop them! These are not artists. They are criminals and bandits. Arrest them! তো আমার আংটি, এই আংটি এখানে এলো কি করে? এই আংটি এখানে এলো কি করে? কি করে এলো এখানে? কেন এর চোখটা এত চেনা চেনা লাগছে আমার? সাবধান সাহেব, সাবধান, ওটাকে মাটিতে ফেলে দিন। আংটিটা দিন। এটা তো আমার আংটি, তুমি কোথায় পেলে?
না, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আমার আংটি। না, এটা আমার। তুমি কে? সত্যি কথা বলো। সাহেব, আমি অকারণে রক্ত ঝরাতে চাই না। তোমার সৈন্যদের বলে দাও আত্মসমর্পণ করতে, তাহলে শুধু সে নয়, তুমিও মরবে। চলো 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 পাল্টাই।